শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী, এর মধ্য দিয়েই শুরু হলো 5 দিনের উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই থাকছে চণ্ডীপাঠ ও পূজা, ঘণ্টা, শঙ্খ, ঢাকঢোলের বাদ্যে মুখর মণ্ডপগুলো। আরও জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই মুহূর্তে পূজার কি আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে। আজকে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের যে ষষ্ঠীর মধ্য দিয়েই কিন্তু শেষ 5 দিনের যে প্রধান যেই ধর্মীয় উৎসবের যে শেষ 5 দিনের সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেবীর বোধনের মাধ্যমে কিন্তু এখানে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন যেহেতু একটু সকাল, আমি যদি এখানে পরিস্থিতি একটু বলে রাখি, সকাল হওয়ার কারণে এবং কিছুটা আবহাওয়া বৃষ্টি থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু আসতে শুরু করেছে। আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরো কিন্তু এই মণ্ডপটি আরো উৎসব মুখর হয়ে উঠবে। এই যে আজ যে দুর্গোৎসবের ষষ্ঠী রবিবার, এদিন আজকে রাত 9:57 অবধি পর্যন্ত কিন্তু এই তিথি থাকবে। আগামীকাল থেকে কিন্তু শুরু হবে মহাসপ্তমী। একইভাবে সোমবার সপ্তমী, অষ্টমী এবং বুধবার মহানবমী, বৃহস্পতিবার দশমী। বৃহস্পতিবার বিকাল 3টায় কিন্তু সারা দেশে বিজয়ের শোভাযাত্রা বের হবে। আর দুর্গাপূজা মূলত 10 দিনের উৎসব, যার মধ্যে শেষ 5 দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সনাতনীদের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার কারণে অত্যন্ত জাঁকজমকপূর্ণই ভাবে কিন্তু পালিত হবে এই অনুষ্ঠানটি। এবার যদি দুর্গাপূজার সারা দেশের হিসাবটি একটু বলে রাখি, সারা দেশে এবার মন্দির এবং মণ্ডপের সংখ্যাটি হচ্ছে 33,355টি মণ্ডপ, যা গত বছরের তুলনায় 1,994টি কিন্তু বেশি। গত বছরের তুলনায় এই যে 2000 মন্দির বা মণ্ডপ বেশি, এবং ঢাকা শহরেও কিন্তু 60টি মণ্ডপ গত বছরের তুলনায় বেশি। এই যে এবার যে বিপুল সংখ্যক মণ্ডপে যে পূজা অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়টিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে, এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে পূজা মণ্ডপগুলোতে। এই ছিল রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে ষষ্ঠীর সর্বশেষ মহাষষ্ঠীর আয়োজনের খবর ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।